গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আমরা দেখো ঢাকুরিয়াতে গিয়েছিলাম মাহিকার অন্নপ্রাশনে। এই ভিডিওটা আমার অনেক আগেই ছাড়ার কথা ছিল, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, ছাড়তেও পারিনি, এডিট করা হয়নি। আর মাহিকার কিছু ফটো বাপির ফোনে ছিল, বাপিরা বাড়ি ছিল না, ওরা একটু ঘুরতে গিয়েছিল রাম মন্দির, গোয়া, তারপরে কাশীর দিকে। ঢাকুরিয়ার সূর্যালোকে এই অনুষ্ঠানটা হয়েছিল। এই দেখো বাইরেটা কত সুন্দর লাগছিল। আমি একটু বাইরে এসে ফটো নিচ্ছিলাম। এই যে এদিকে পকোড়ার স্টল, আর এখানে কফি স্টল ছিল, আর এখানে ককটেল, আর ওই সাইডে পান স্টল ছিল। দেখো কি সুন্দর করে চারিদিকটা সাজানো গুছানো ছিল, খুব সুন্দর লাগছিল, খুব মজাও করেছিলাম। অনেকদিন পরে সব আত্মীয় স্বজন এক জায়গায় হলে তো মজা হবেই, সব আপনজনরা যখন একসাথে থাকে খুবই ভালো লাগে। এই যে এই ঘরটাতে মাহিকার অন্নপ্রাশন হয়েছিল, ওই যে মাহিকাকে ওর ঠাকুমা খাওয়াচ্ছে, আর এখানে সবাই ফটো তুলছিল। এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা সেই সময় যেতে পারিনি, অন্নপ্রাশন হয়ে গিয়েছিল, তারপরে আমরা পৌঁছেছিলাম। বাপি ছিল একমাত্র, তাই কিছু ফটো ছিল বাপির কাছে, সেগুলো আমি নেওয়ার জন্য ভিডিওটা ছাড়া হয়নি। আর এই দেখো আমাদের ছেলে নিভান খেলা করছে বেলুন পেয়ে, আর এখানে পূজা আর দাদা ফোন দেখছে আমার মেয়েকে সাথে করে নিয়ে, এখানে বাপিও ফোন দেখছে। আর এই যে এখানে সুন্দরী ভাগ্নির সাথে আমি কিছু ফটো নিচ্ছিলাম, আর দুজন যে কি নিয়ে একটু হাসাহাসি করলাম জানি না, এখনও মনে পড়ছে না। যাই হোক, ও দুই ভাই বোনকে খুলে নিয়ে ফটো উঠছে, আর আমরা কিছু বলে একটু হাসাহাসি করছিলাম নিজেদের মধ্যে। আর এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, যে কি চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছে সূর্যালোক। এটা ঢাকুরিয়ার সাইডে, দেখো চারিদিকটা কি সুন্দর লাগছিল। এখান থেকে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম জাস্ট, আর কিচ্ছু নিইনি। তারপরে চলে গিয়েছিলাম, মেয়ে কাঁদছিল বলে মেয়ের কাছে চলে গিয়েছিলাম। আর একটু আইসক্রিম খেলাম, খাওয়ার পরেই খেয়েছিলাম আইসক্রিমটা, আগে খাওয়া হয়নি। আর এখানে দেখো দাদা ভাইরা দিদিরা সবাই ফটো উঠছে, আমরা বসে বসে দেখছিলাম ওরা কত সুন্দর করে ফটো উঠছে। এই দেখো সবাই কত সুন্দর এক জায়গায় হয়েছে, পুরো চাঁদের হাট চারিদিকটা। আর এই যে মেনু কার্ড, মাহিকার ছবি দেওয়া আছে, এই যে মিষ্টি মেয়ে। মেনু কার্ডে দেখো কি কি ছিল: মিনারেল ওয়াটার, বেবি নান, পনির বাটার মশলা, ফিশ গন্ধরাজ ফ্রাই, স্যালাড, আর সস, সাদা ভাত, তারপরে ভেজ ডাল ছিল, আলু ছুটি ছিল, চিংড়ি মালাইকারি, মাটন কষা, আর চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা, আইসক্রিম স্টলে গিয়ে খেতে হবে, আর পান স্টলে। আমার বর আর আমি বসে পেয়েছি খেতে। এই যে জল দিয়ে গেছে, প্লেট দিয়ে গেছে, টিস্যু দিয়ে গেছে, আর লেবু দিয়ে গেছে। আর দেখো কে কি দেয়, এটা বেবি নান ছিল। আর আমার পনিরের তরকারিটা খুব ভালো লেগেছিল, কেন জানি না, বলতে পারবো না। পনিরের তরকারিটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল। এই যে দেখো দারুণ খেতে হয়েছিল পনিরের তরকারিটা। প্রত্যেকটা ডিশই ভালো ছিল, কিন্তু আমার বেশি ভালো লেগেছিল পনিরের তরকারিটা। আর এটা ফিশ ফ্রাই, এটাও খুব ভালো খেতে হয়েছিল। পরে চাটনিটা দিয়ে গেল একটু পরে, তার জন্য চাটনি দিয়ে তারপরে একটু খেলাম। আর সাদা ভাত দিয়ে গেছে, আর ভেজ ডাল দিয়ে দিল। এই যে দেখো ঝুরি আলু দিয়ে গেছে। প্রত্যেকটা সবকিছুই ভালো হয়েছিল। দেখো পুরো চেটে পুটে খেয়ে ফেলেছি। আর ওখানে চিংড়ি মালাইকারি ছিল, এরপরে মাটন কষা দিয়ে গেল, আর পরে আবার 2 পিস দিয়ে গেল। আর আমি চাটনি খাই না, তবু নিলাম আর কি, যেহেতু দেখানোর জন্য, ভিডিওটা করার জন্য, তার জন্য আমি চাটনিটা নিয়েছিলাম। চাটনিটাও ভালো খেতে হয়েছিল। আর এখানে পাঁপড়ও দিয়ে গেছে, এটা কালাকাঁদ। আমি একটাই নিয়েছিলাম, পরে বললো যে তুমি আর 1 পিস নাও, কালাকাঁদটা ভালো, এটা খেতে পারো তুমি আর 1 পিস, ও দিল তার জন্য আর একবার চেয়ে। আর একটা রসগোল্লা, এটাও ভালো খেতে ছিল, কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, পেটটা পুরো ভরে গিয়েছিল। আর এই যে দিনের বেলা ডেকোরেশন হচ্ছিল এখানে, আর এত সুন্দর করে সাজাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, বাই।